ভালো করে লক্ষ্য করেন, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এখন ইবাদত করলে পরবর্তীতে আমাদের জন্য কি আছে, স্বর্গে কি আছে, নরকে কি আছে, যেটাকে আমরা জান্নাত জাহান্নাম বলি, জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, এ সকল বিষয় কি গবেষণা করে বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এ সকল বিষয় কি জানা সম্ভব? জাহান্নামে কেমন শাস্তি হবে আপনি কি গবেষণা করে বলতে পারবেন? পারবেন? পারবেন না। যে সমস্ত বিষয় গবেষণা করে জানা যায় না, যে সমস্ত বিষয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই অনুভূত করা যায় না, এই সকল বিষয়কে জানানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। যদিও মানুষকে আল্লাহ বুদ্ধি বিবেক দিয়েছেন, মহান আল্লাহ বলছেন ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ বলছেন এমন কোন জাতি, এমন কোন জনপদ দুনিয়া থেকে বিদায় নেয়নি যাদের মধ্যে আমি আল্লাহ নবী অথবা রাসূল পাঠাইনি। বলেন সুবহানাল্লাহ। এখন এ কথা যখন আমরা বলি তখন অনেকেই বলে আরে জান্নাত জাহান্নাম স্বর্গ নরক এগুলো সব তো দূরের কথা, এসবগুলো আমরা বিশ্বাস করি না। অনেকে বলে বিশ্বাস করে না। গত কয়েকদিন আগে কোন ধর্মীয় গুরু না, কিন্তু একটা সাধারণ আমার এক বন্ধু প্রকৃতির অমুসলিম ভাই, তো সে কথায় কথায় বলছে আরে জান্নাত জাহান্নাম স্বর্গ নরক বাদ দাও তো, দুনিয়াতে খাচ্ছি যাচ্ছি ঘোরাফেরা করছি এটাই অনন্ত জীবন, ঠিক না? এমনটা করছে। এখন আমার প্রশ্ন হলো, আমি যে বললাম তাকে যে আমাদেরকে আবার জীবিত করা হবে, আমরা ইসলাম ধর্মের যারা অনুসারী বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে হিসাব নেওয়ার জন্য। ঘুষ, সুদ, অন্যায় অবিচার, রাহাজানি, খুন খামারি, দুনিয়াতে যা কিছু হচ্ছে, ধনসম্পদ জোরপূর্বক আত্মসাৎ করা, যা কিছু হচ্ছে এসব কিছুর একদিন বিচার হবে কিয়ামতের দিন। সেদিন সবাইকে সৃষ্টিকর্তা একত্রিত ময়দানে একই ময়দানে একত্রিত করবেন, হিসাব হবে। এই কথা যখন বললাম সঙ্গে সঙ্গে বলল এগুলো তো কল্প কাহিনী, এগুলো তো সবই অবাস্তব কল্প কাহিনী, আরে এগুলো তো মিথ্যা কথা, কোথায় পাও তোমরা এ কথা বলে খিলখিল করে হেসে উড়িয়ে দিল। আমি বললাম যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে হিসাব নেওয়ার জন্য। এই দুনিয়াতে যে অন্যায় অবিচার করছি আমরা, এগুলোর বিচার করবে সৃষ্টিকর্তা। তো এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ওই অমুসলিম ভাই হেসে উড়িয়ে দিল আর বললো এগুলো সবই ফালতু কথাবার্তা। এখন আমরা তো রাগ করি না, আমরা তাদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিই, কারণ রাগ করা এটা আমাদের নবীর বৈশিষ্ট্য না, ঠিক না বেঠিক? আমি তাকে বললাম ঠিক আছে, তাহলে আমাদের যদি পরবর্তী জীবন না থাকে, আমাদের যদি পরবর্তী জীবন না থাকে, তাহলে এই যে দুনিয়াতে এক সৃষ্টি আর এক সৃষ্টিকে হত্যা করছে, এক সৃষ্টি আর এক সৃষ্টির ধনসম্পদ আত্মসাৎ করছে, মারামারি কাটাকাটি হচ্ছে, মহান সৃষ্টিকর্তা কেন বিচার করছেন না? তাহলে তিনি জালেম। সৃষ্টিকর্তা জালেম, কেন বিচার করছেন না তিনি? আমার শক্তি আছে, আমি আপনার প্রতি অত্যাচার করছি, মহান সৃষ্টিকর্তা বিচার করছেন না, তাহলে তিনি জালেম? অমুসলিম ভাই একবারও কিন্তু বলবে না সৃষ্টিকর্তা জালেম হতে পারে, কারণ সৃষ্টিকর্তা তিনি ন্যায়পরায়ণ, তিনি কখনো জালেম হতে পারেন না। এটা আমরা মুসলমানরা যেমন বিশ্বাস করি, আমাদের অমুসলিম ভাইরাও বিশ্বাস করে, ঠিক না বেঠিক? এখন সৃষ্টিকর্তা যদি জালেম না হয় তাহলে কেন বিচার করছেন না? এখান থেকে বোঝা গেল বিচার একদিন হবে, ঠিক না বেঠিক? ফাইনাল খেলা একদিন হবে। মহান আল্লাহ বলছেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে শুনিয়ে দিন, সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, ভবিষ্যতে আসবে, বর্তমানে আসছে, সকল মানুষকে আমি আল্লাহ একই ময়দানে একত্রিত করব বিচার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন এই যুক্তি আমরা যখন দিয়ে থাকি আর পৃথিবীর কোন ইসলাম বিদ্বেষী কাটতে পারে না, তখন তারা নতুন করে একটা যুক্তি দাঁড় করিয়েছে, যেই যুক্তিটা তাদের কোন ধর্মীয় গ্রন্থ নিয়ে চ্যালেঞ্জ থাকলে এটা আমার। সেই যুক্তি হলো অবশ্যই আমাদেরকে জীবিত করা হবে, হিসাব নেওয়া হবে। তবে হিসাবটা কেমন? আমি যদি এই জন্মে মৃত্যুবরণ করি, তাহলে 2-5 বছর পরে, 50 বছর, 100 বছর পরে আমার আরেকটা পুনর্জন্ম রয়েছে, যেই জন্মে, এই জন্মে যদি আমি খারাপ হয়ে মৃত্যুবরণ করি, তাহলে পরবর্তী জন্মে আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করব, ঠিক না বেঠিক? ভারতবর্ষে তাদের ধর্মীয় গুরু শ্রী শ্রী রবিশঙ্কর, সম্মানিত ব্যক্তি অনেক, তাকে তারা যেমন সম্মান করে আমরাও সম্মান করি ধর্মীয় গুরু হিসাবে। ডক্টর জাকির নায়েকের সাথে একটা ডিবেট হয়েছিল, এই ডিবেটে উনি এটাই উল্লেখ করেছিলেন যে আমাদেরও পরবর্তী জন্ম আছে, আমাদেরও হিসাব আছে।
নাই তো সৃষ্টিকর্তাকে জালেম বলতে হয়। তো আমাদের হিসাবটা কেমন? এই জন্মে যদি মৃত্যুবরণ করি, পরবর্তী জন্মে আমরা যদি এই জন্মে ভালো হয়ে মৃত্যুবরণ করি, পরবর্তী জন্মে আমরা ভালো হয়ে ভালো মানুষের বাড়ি আসবো। আর যদি খারাপ হয়ে মৃত্যুবরণ করি, গুনাহের কাজ করে, পাপের কাজ করে মৃত্যুবরণ করি, পরবর্তী প্রজন্মে আমরা যখন আসবো তখন কুকুর হয়ে জন্মগ্রহণ করব। এই যুক্তি দাঁড় করিয়েছে, অথচ এই যুক্তি বিজ্ঞানসম্মত না। বিশ্বাস করেন, এই যুক্তি বিজ্ঞানসম্মত না, এই যুক্তি অবাস্তব যুক্তি, এই যুক্তি সম্পূর্ণ একটা অযৌক্তিক যুক্তি। এখন আমি তাকে বললাম, ঠিক আছে, যদি এমনটা হয় তাহলে বলো, সৃষ্টিকর্তার যারা অনুসরণ করে, সে মুসলমান হলে নামাজ পড়ে, হিন্দু হলে পূজা করে, তাহলে সৃষ্টিকর্তার যারা অনুসরণ করে, নামাজ পড়ে, রোজা করে, পূজা পাঠ করে, এদের সংখ্যা বেশি না কম? বলছে কম। মুসলমানদের মধ্যে নামাজির সংখ্যা বেশি না কম? বেশি না কম বলেন? কম না? অমুসলিম ভাইদের ভিতরেও যারা প্রকৃত অর্থে ধার্মিক, তাদের সংখ্যা বেশি না কম? এখন আমার প্রশ্ন হলো, 100 মানুষ আমরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, এর মধ্যে 70 জন মনে করেন খারাপ হয়ে মৃত্যুবরণ করছে, আর 30 জন মানুষ হয়ে, তাহলে এই 70 জন যখন পরবর্তী প্রজন্মে আসবে, এরা কিন্তু কুকুর হয়ে আসবে, ঠিক না বেঠিক? তাহলে দিন দিন তো কুকুরের সংখ্যা বাড়বে, মানুষের সংখ্যা কমবে, ঠিক না বেঠিক? বোঝেন কথা? তো এই প্রশ্নের উত্তর আশা করি তারা দিতে পারবে না। যাই হোক, এখন আমার বলার উদ্দেশ্য হলো, আমরা এই কথাগুলো কেন বলি জানেন? আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না। গত কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একজন চ্যালেঞ্জ করছে, ইসলাম কোনো ধর্মই না এই ভারতবর্ষের জমিনে। কষ্ট লাগে না আমাদের? এই ভারতবর্ষের জমিনে আমরা মুসলমান সংখ্যালঘু, তারা যদি আমাদের প্রতি অত্যাচার করে, আমরা কি বাঁচতে পারবো? পারবো না। অথচ আমরা সংখ্যালঘু হওয়ার পরেও তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বলছে কি ইসলাম কোনো ধর্মই না, একজন ধর্মীয় গুরু। আচ্ছা, আমাদের মুখ দিয়ে কখনো শুনেছেন? আমরা এরকম কথা বলি না। আল্লাহ পাক এই ভারতবর্ষের জমিনে মুসলিম অমুসলিম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করুক, বলেন আমিন। ধর্ম যার যার, কিন্তু আমরা মিলেমিশে সকলেই একসাথে বাস করব, ঠিক না? মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। শাস্তিয়া তো আজ আমাদের হিন্দশাই তাই, শাস্তিয়া তো আজ আমাদের হিন্দশাই তাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই, ঠিক না বেঠিক? তাহলে একসাথে মিলেমিশে বসবাস করতে হবে। অন্যায় অত্যাচার এগুলো আমাদের মধ্যে থাকলে ঠিক হবে না কাজটা। আচ্ছা, তাহলে বললাম, প্রথমত আমরা বিশ্বাস করি নবী এবং রাসূল দুনিয়াতে আল্লাহ পাক পাঠাবেন, এটাই বাস্তবতার দাবি এবং পাঠিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আমাদের সর্বশেষ নবী, সর্বশেষ বার্তাবাহক হলো ইসলাম ধর্মের বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার বার্তা আমাদের গ্রহণ করতে হবে, এর মধ্যেই কল্যাণ, ঠিক না বেঠিক? তাহলে এটা প্রথম অধিকার। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ নবী এবং রাসূল করে পাঠিয়েছিলেন, তার দ্বিতীয় নম্বর অধিকার হলো আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর নবীকে, ঠিক না বেঠিক? মহান আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সূরাতু আল হুজরাত 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর আয়াত এটা। মহান আল্লাহ বলছেন নবীগণ, মহান আল্লাহ বলছেন নবী তোমাদের কাছে তোমাদের স্ত্রী সন্তান সন্ততি থেকেও আপন,
তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, এমনকি তোমাদের নিজেদের জানের থেকেও নবী মুহাম্মদ তোমাদের কাছে আপন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মুহাম্মদের বিরুদ্ধে যখন উল্টা পাল্টা মন্তব্য করা হয় তখন আমরা সহ্য করতে পারি না, ঠিক না বেঠিক? এই ভারতবর্ষের জমিনে আজ থেকে 2 বছর আগে কোন একজন রাজনৈতিক দলের নেত্রী মুহাম্মদের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করলো, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন? করেনি? আমরা মুসলমানরা রাজপথে নেমেছিলাম, আমরা বলেছিলাম আমরা সংখ্যালঘু, আমরা জানি তোমরা আমাদের প্রতি অত্যাচার করলে আমরা 5 মিনিট টিকতে পারবো না, কিন্তু মুহাম্মদ আমাদের ভালোবাসার মানুষ, তোমরা তাকে কষ্ট দিও না, ঠিক না বেঠিক? আমরা বলেছিলাম না? আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম, কিন্তু জানি না সরকার হয়তো তেমন পদক্ষেপ নেয়নি। এই বছরে এই 2024 সালে মহারাষ্ট্রে মুহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করলো, করেনি? 2 দিন যেতে না, মুম্বাইয়ের দিকে অনেক বড় মিছিল রওনা দিল, আপনারা দেখেছেন। 2 দিন যেতে না যেতে আবার মুহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করলো, দেখেননি আপনারা? বারবার মুহাম্মদের বিরুদ্ধে আমাদের অমুসলিম ভাইদের অনেক ধর্মীয় গুরুরা স্টেজ থেকে সরাসরি বিরোধিতা করছে, অথচ আমরা কখনো কোনো স্টেজে শ্রী রামকৃষ্ণের ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করি না। এমনকি বাংলাদেশের জমিনেও শ্রী রামকৃষ্ণের ব্যাপারে স্টেজ থেকে উল্টাপাল্টা মন্তব্য করেছেন এমন কোনো ভিডিও আপনারা দেখাতে পারবেন না। আমরা বলতে চাই ইসলাম শান্তির ধর্ম, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আমরা দিতে চাই না। আমরা বলতে চাই মুহাম্মদ আমাদের জানের থেকে উত্তম, মুহাম্মদ আমাদের প্রাণের থেকে উত্তম। মুহাম্মদের বিরুদ্ধে বললে আমাদের মাথা ঠিক থাকবে না, ঠিক না বেঠিক? মুহাম্মদের বিরুদ্ধে বললে আমরা সহ্য করব না, জাহান দেব, সমস্যা নেই, মৃত্যুর ভয় মুসলমান কখনো পায় না, ঠিক না বেঠিক বলেন? কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে বললে সহ্য করতে পারবো না আমরা, কারণ তিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছিলেন। এই ইসলাম আসার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আরবের ইতিহাস আপনি পড়েন, যদি আপনি শিক্ষিত হন তাহলে দেখবেন আরবের ইতিহাসে নারী সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো, ঠিক না বেঠিক? কিন্তু ইসলাম আসার পরে কি বলল? মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করে দিও না। আমি আল্লাহ তোমাদেরকে যেমন ভাবে রিজিকের ব্যবস্থা করি, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানকেও আমরা রিজিকের ব্যবস্থা করি। তার মানে পেটের ভিতরে সন্তান এসে যদি আপনি মনে করেন পেটের মধ্যে কন্যা সন্তান আছে, অনেক হতভাগা মুসলমান এমন আছে সন্তান হত্যা করে ফেলবে, ঠিক না বেঠিক? আছে না? মনে করেন প্রথম সন্তান কন্যা, এখন যদি আলট্রাসাউন্ডের মাধ্যমে ধরা পড়ে দ্বিতীয় সন্তান পেটে যেটা আছে সেটাও কন্যা সন্তান, অনেকেই আছে হত্যা করে ফেলবে, কথা ঠিক না বেঠিক? নষ্ট করে ফেলবে, ঠিক না? ইসলাম এই শিক্ষা দেয়নি, ইসলাম এটাকে কবিরা গুনাহ বলেছেন। সন্তান হত্যা করা কবিরা গুনাহ, কেউ যদি করে মৃত্যুর পরে আল্লাহ তাকে মাফ করবেন না, জাহান্নামে দেবেন। সাবধান হয়ে যান আপনারা। তো ইসলাম আসার পরে নারী অধিকার ফিরে পেয়েছে, এই বিষয়টা আমার আলাদা বিষয়, যেহেতু এটা আমি বলবো না, আমার এই বিষয়ে আলোচনা আছে। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনেননি, ইসলাম তো মুহাম্মদের আগে থেকে রয়েছে, আদম নবী থেকে। ইসলাম ধর্মের সর্বশেষ নবী আমাদের নবী। ইসলাম ধর্ম মুহাম্মদ আনেননি, ইসলাম ধর্মের সর্বশেষ নবী আমাদের নবী। মনে থাকবে কি বললাম? ইসলাম ধর্ম কবে থেকে আছে বলেন? আদম আলাইহিস সালাম থেকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যে ইতিহাস আর পরের যে ইতিহাস কেউ যদি পড়ে, আল্লাহর কসম করে বলছি, সে কখনো আমার নবীকে সন্ত্রাসী বলতে পারবে না, সে কখনো আমার নবীকে মরুভূমির ডাকাত বলতে পারবে না। আজকে আমাদের অমুসলিম ভাইরা বলে ইসলাম নাকি তলোয়ারের জোরে প্রসার হয়েছিল। আমি বলবো না, আপনারা অপবাদ দিয়েন না, আপনারা ইতিহাস পড়েন, আপনারা ইসলামী ইতিহাস পড়েন, আপনারা আরবের ইতিহাস পড়েন, দেখবেন মুহাম্মদ যখন সর্বপ্রথম মক্কাতে এই তাওহীদের বাণী প্রচার করেছিল, এক সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে, এক সৃষ্টিকর্তা ছাড়া কল্পিত কৃত্রিম উপাস্য গ্রহণ করা যাবে না, তখন মুহাম্মদকে মেরে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক না বেঠিক? মক্কা থেকে তিনি হিজরত করে মদিনাতে চলে গেলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এরপরে যখন আস্তে আস্তে মক্কার মানুষও ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো, মুহাম্মদ মক্কাতে প্রবেশ করলেন, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষী আছে, যারা মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছিল মুহাম্মদ তাদেরকে প্রতিশোধ নিলেন না, মুহাম্মদ তাদেরকে ক্ষমা করলেন। বলেন সুবহানাল্লাহ।
মুহাম্মদকে যারা মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় আসার পরে তাদেরকে মাফ করেছেন, প্রতিশোধ নেননি। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবহার দেখে দলে দলে মানুষ মুহাম্মদের মতবাদ গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদকে বলছে সন্ত্রাসী। একটা বিখ্যাত হাদিস আমি বলি, এরপরে আলোচনায় যাব। বিখ্যাত হাদিস আপনারা সকলেই জানেন। মসজিদে নববীতে এক অমুসলিম ভাই এসে পেশাব করছে। কি করছে বলেন? হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফ প্রথম খণ্ড। ভালো করে শোনেন। আমাদের অমুসলিম ভাইরা যদি এখানে কেউ থাকে তাদেরকেও বলছি শোনেন। আপনারা বুঝবেন যে মুহাম্মদ কেমন ছিল। আপনারা আমাদেরকে গালি দেন, আমরা সহ্য করব, কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে বললে আমাদের কেন কষ্ট লাগে তার কারণ শোনেন। হাদিস দেখেন, হাদিস। অমুসলিম ভাই থাকলে শোনেন। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল উযুর মধ্যে হাদিস উল্লেখ। এক বেদুইন মসজিদে নববীতে প্রবেশ করে পেশাব করছে। এক অমুসলিম ভাই মসজিদে ঢুকে পেশাব করছে। সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন মসজিদের মধ্যে পেশাব করছে, এটা তো সহ্য করা যাবে না। হে নবী আপনি বলেন আমরা কি তাকে বাধা দেব? আল্লাহর নবী তিনি বললেন, তিনি তো অমুসলিম, তিনি তো আর জানেন না মসজিদ এটা আমাদের মসজিদ, এখানে ইবাদত করতে হয়, তিনি তো জানেন না। আর তখন তো মসজিদ এমন পাকা ছিল না, এইভাবে মাটির সাথে মিশে ছিল, উপরে ছাউনি দেওয়া ছিল। মুহাম্মদ বললেন ওকে নিষেধ করো না, পেশাব করতে দাও। এরপরে অমুসলিম ভাই যখন পেশাব করা সম্পন্ন করলেন, মুহাম্মদ তাকে এবার ডাক দিয়ে বলছে এটা আমাদের ইবাদত করার জায়গা, এখানে পেশাব করতে নেই। তুমি হয়তো না জেনে করেছো, আমরা কিছু মনে করিনি, তবে এরকম জায়গায় পেশাব করার জন্য না, এটা ইবাদত করার জায়গা। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ওই ব্যক্তি মুহাম্মদের মতবাদ গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ভারতবর্ষের জমিনে মনে করেন কোন মন্দিরে গিয়ে যদি কোনো মুসলমান পেশাব করে যায়, সে কি বেঁচে ফিরতে পারবে? দেখলে বেঁচে ফিরতে পারবে? কখনোই ফিরতে পারবে না। আমরা বলতে চাই মুহাম্মদের জীবনী পড়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা মুসলিম অমুসলিম ঐক্যবদ্ধ হয়ে বসবাস করব। এই ভারতবর্ষের জমিনে আমাদের কোনো পরিকল্পনা নেই। আর তারা মাঝে মাঝে দেখি শেয়ার করে, আরে ভারতবর্ষ আগামী কয়েক বছরের মধ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিষয়ে বলে, আগামী কয়েক বছরের মধ্যে পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। এই জাতীয় কথা বলছে এক শ্রেণীর মিডিয়া, আর মুসলিম ভাইদেরকে ক্ষিপ্ত করছে। মুসলিমরা সংখ্যায় বেড়ে চলেছে, একদিন ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে। এই জাতীয় উস্কানিমূলক মিডিয়া, এই জাতীয় উস্কানিমূলক নিউজ প্রচার করে এক শ্রেণীর মিডিয়ারা আমাদের সম্প্রীতি নষ্ট করতে চাইছে। ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা কসম করে বলেন তো, আল্লাহর কসম করে বলেন, আমাদের কোনো পরিকল্পনা আছে যে ভারতবর্ষ আমরা ইসলামী রাষ্ট্র বানাবো? আছে? আছে? সেগুলো প্রচার করছে মিডিয়ারা। এগুলো আমাদের জন্য দুঃখের বিষয়। রিপাবলিক বাংলা এগুলো করছে, ঠিকই বলেছেন। বাংলাদেশের যশোরে একটা আওয়ামী লীগের অবৈধ টাকায় তৈরি একটা বিল্ডিং ধরিয়ে দেওয়া হলো, একটা হোটেল ধরিয়ে দেওয়া হলো, আর রিপাবলিক বাংলা প্রচার করছে অমুসলিমদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এগুলো করে এখানে দাঙ্গা বাঁধাতে চাইছে। কারণ দাঙ্গা বাঁধাতে পারলেই লাভ হবে। মুসলিম ভোটগুলো যদি আলাদা করা যায়, অমুসলিম ভোটগুলো একত্রিত করা যায়, তাহলে ক্ষমতায় আসা যাবে, বর্বরতা হিংস্রতা চালানো যাবে। এই জন্য এই পরিকল্পনা তারা করছে। কিন্তু আমরা শান্তিপ্রিয় হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা সন্ত্রাসী, হোক সে মুসলমান হোক সে অমুসলিম, তার বিরোধিতা করছি এবং করবো ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। এরপরে লক্ষ্য করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের যে অধিকার, সেটা কি বললাম? তাকে ভালোবাসা। তাকে কি করা? ভালোবাসা। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানে হাদিস উল্লেখ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে সবার থেকে বেশি প্রিয় না হব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভালোবাসা আমাদের অন্তরে আছে না নেই? আছে তো? নবীজির মহব্বত ভালোবাসা কার কার অন্তরে নেই? হাত তোলেন দেখি। কার কার অন্তরে নেই? আপনি বলছেন হাত তোলে কেউ? আমি এক জায়গাতে বক্তব্য করছি রাতের শেষ অংশে 2টা থেকে 4টা পর্যন্ত, আখেরি বক্তা শেষ মোনাজাত। আমি বলছি আপনারা কারা কারা জাহান্নামে যাবেন? হাত তোলেন দেখি।
অনেকে হাত তুলেছে। কারা কারা নরকে যাবেন হাত তোলেন, অনেকে হাত তুলেছে, মানে শোনে না, বুঝলেন? রাত্রেবেলা ঘুমাচ্ছে, সারা রাত্রব্যাপী জলসা, এই জন্য সাপোর্ট করি না আমরা। এটা কি সারা রাত্রব্যাপী জলসা? মধ্যরাত ব্যাপী? ধন্যবাদ জানাই আপনাদেরকে। আরে এই যে 2 সপ্তাহ আগে দক্ষিণ 24 পরগনাতে একটা মাহফিল ছিল আমার, আজকে সন্ধ্যে 5টা থেকে মাহফিল শুরু করেছে, পরের দিন সকাল 8টা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, সারা রাত যদি জলসা হয়, কাজকর্ম করবে কখন মানুষ? নামাজ পড়বে কখন বলেন? সামনে থেকে এক মুরব্বী আমাকে বলছে, হুজুর রাত 4টে বেজে গিয়েছে, এবার বোধহয় বন্ধ করলে ভালো হতো। আর কমিটি বলছে না, টাকা পয়সা দিয়ে জলসা দিয়েছি, শেষ পর্যন্ত করা লাগবে। তার মানে কমিটি নামাজও পড়বে না, মনে করেন 5টা পর্যন্ত জলসা দিয়ে এবার গিয়ে ঘুমাবে। যত সমস্যা সব এই মুরব্বীদের, ঠিক না বেঠিক? সব সমস্যা মুরব্বীদের, এটা চলছে এখন। একটা বক্তা বাংলাদেশে মুরব্বী মুরব্বী হু 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 এইটা করে ভাইরাল হয়ে গেছে। দেখেননি আপনারা? দেখেছেন তো? বক্তা কিন্তু একবারও মনে করিনি যে আমি ভাইরাল হওয়ার জন্য এমনটা বলছি। একজন মুরব্বী বয়স্ক মানুষ বক্তব্য শুনতে শুনতে উঠে চলে যাচ্ছে, বলছে মুরব্বী মুরব্বী যায়েন না, আর ওইটা ভাইরাল করে দিয়েছে। এ নিয়ে গজল বাইর হয়েছে আবার, মুরব্বী তুমি কি করিলা, বইলা তুমি দেশটা মাতাইলা মুরব্বী, ঠিক না ভাই? ঠিক বের করেছে গজল। আচ্ছা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় অধিকার এবার। আচ্ছা তাহলে বলেন, ভালোবাসা আছে তো আপনাদের মনে? আছে তো? আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে 3 নাম্বার নবীজির যেটা অধিকার আমাদের প্রতি, সেটা হলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করব, তার সাথে বেয়াদবি করব না। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহান আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাত 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর রুকুর 2য় নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানদার তোমরা শোনো, তোমাদের কণ্ঠস্বর তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরে উঁচু করো না, মুহাম্মদের সাথে তোমরা বেয়াদবি করো না। তোমরা নিজেদের মধ্যে যেমন একে অপরকে ডাকো, ওগো আব্দুল্লাহ, হে সলিমউদ্দিন, হে কলিমউদ্দিন, এইভাবে তোমরা মুহাম্মদকে সম্বোধন করো না। কার কথা? বানু তামিম গোত্রের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, বানু তামিম গোত্রের একটা কাফেলা আল্লাহর রাসূলের কাছে আসলো তাদের গোত্রপতি নিযুক্ত করার জন্য। কে হবে গোত্রপতি? তো মুহাম্মদকে যখন বলল, তখন পাশে ছিল আবু বকর এবং উমর। আবু বকর বলছে এই ব্যক্তিকে নিযুক্ত করা হোক, উমর বলছে না এই ব্যক্তি সেরা। এইভাবে তাদের মধ্যে তর্ক হয়ে গেল। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ফেললেন, উমর তুমি শুধু শুধু আমার বিরোধিতা করতে চাও। তখন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ হয়ে গেল, নবীর সামনে তোমরা তর্কাতর্কি করো না, নবীর সামনে বাকবিতণ্ডা করো না, আল্লাহর রাসূলের সামনে তোমরা তর্কাতর্কি করো না। আল্লাহর রাসূল যে সিদ্ধান্ত দেবে সেটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর রাসূল যে সিদ্ধান্ত দেবে সেটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এটা আমরা মানতে পারি না, এটা আমরা মানতে পারি না। এজন্যই তো আমাদের মুসলমানদের মধ্যে এত বেশি দলাদলি, এত বেশি ভাগাভাগি, ঠিক না বেঠিক? আজকে দুঃখের কথা কি বলবো। আচ্ছা একটু এগিয়ে আসেন তো, সামনে ফাঁকা, পিছনে একটু এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আচ্ছা এগিয়ে আসেন, সামনে জায়গা খালি রাখবেন। বলছি পশ্চিমবঙ্গের জমিনে এই যতগুলো মাহফিলে আমরা যাই, সব জায়গাতে সামনে খালি রেখে ওই পিছনে বলবে। এগুলো কেন করেন আপনারা? এই সামনে জায়গা খালি রাখেন কেন আপনারা? একটু এগিয়ে আসেন মুরব্বী, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। পিছনে বসিয়েন না, সামনে ফাঁকা জায়গা রাখা ঠিক না, এগুলো শয়তানি ধোঁকা। আপনারা এগিয়ে এসে বসেন। হ্যাঁ, ওই পিছনে বসে মানে কি জানেন? পিছনে যারা বসে তারা মনে করেন ওই 1 ঘন্টা বা আধা ঘন্টা বক্তব্য শুনবে আবার পালিয়ে যাবে। এই জন্য কাছে সামনে বসলে যদি মুরব্বী মুরব্বী করে ডাকে তখন আবার সমস্যা। এই জন্য পিছন দিক থেকে দেখছে। একটু সামনে এসে বসে। নবী নবী করে আর
কত কাল আমি কাঁদব নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব। এই কান্দনি কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব। ঠিক না বে ঠিক? তাহলে যে কথা বলছিলাম, রসুলের সিদ্ধান্ত চূড়ান্ত মনে করা এটা তার হক। এখানে একটা বড় বিষয় আমি বলি, আপনারা লক্ষ্য করেন, রসুলের সিদ্ধান্ত চূড়ান্ত মনে না করার কারণে আমাদের সমাজে এত ফিতনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল বলেন নিজে নির্দিষ্ট কোন দলের অনুসরণ করতে। রাসূল বলছেন, মহান আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে ঝগড়া করো না। আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে দলাদলি করো না, নিজেদের মধ্যে তর্কাতর্কি করো না, নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে যেও না। আমার বড্ড মনে পড়ে আল্লাহর এই কোরআনকে না মানার কারণে আজকে মুসলমান আমরা দুর্বল হয়ে গেছি, দলে দলে বিভক্ত হয়ে গেছি। দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে যদি দেওবন্দি আলেমদের অনুসরণ যারা করে তারা যদি মার খায়, তাহলে ফুরফুরারা হাসাহাসি করে। ঠিক না বে ঠিক? আহলে হাদিস মার খেলে ফুরফুরারা হাসে, আবার ফুরফুরা মার খেলে আহলে হাদিস হাসে। ঠিক না বে ঠিক? এই যদি আমাদের পরিচয় হয়, তাহলে আমরা কখনো শক্তিশালী হতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে এই ফিতনার যুগে কোন পথ আমি অবলম্বন করব, আমি সহজে দুইটা কথা বলবো। একটা হলো কোরআন সুন্নাহর ভিতরে যেগুলো আছে সবকটাই বিশ্বাস করবেন, আর কোরআন সুন্নাহর ভিতরে যেগুলো নেই বিদআত এবং শিরক সেগুলো বর্জন করবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন। আপনি শিরক বিদআত বর্জন করার নামে সহিহ হাদিসকে অস্বীকার করবেন, এটা কিন্তু কখনো অ্যাকসেপ্ট করা যাবে না। মনে থাকবে মুসলমান। মহান আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহ আমার আনুগত্য করবে এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আমি আল্লাহ বলছি তারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা ও সালিহিনদের সঙ্গী হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন রাসূলের আনুগত্য করবেন তো ইনশাআল্লাহ? রাসূলের অনুসরণ করবেন তো ইনশাআল্লাহ? আমরা জায়েজের পিছনে পড়ব না। কোন ইবাদত নিয়ে যদি তর্ক হয়ে যায় এটা করা যাবে কি যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্ন হবে এটা কি সুন্নাহর ভিতরে আছে,
এটা কি হাদিসের মধ্যে আছে? এটা কি কোরআনে আছে? যদি বলেন না এটা হাদিসে নেই, এটা কোরআনে নেই, এটা ইজমায়ে উম্মত এবং কিয়াসের মধ্যে নেই, তাহলে আচ্ছা মনে রাখবেন কিয়াস আর ইজমা উম্মত এটা কিন্তু নতুন মাসলা সমাধানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ইজমা কিয়াস কিন্তু না, এটা মনে রাখবেন। তো কোরআন এবং সুন্নাহর ভিতরে যদি থাকে আমরা সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ আমরা মানি এবং বিশ্বাস করি। আর কোরআন সুন্নাহর ভিতরে যদি না থাকে তাহলে ওই জায়েজ আমরা গ্রহণযোগ্যতা দেব না। কারণ আমাদের জায়েজের উপরে আমাদের ভালোবাসার মানুষ কে বলেন? নবীজি। কে বলে? নবীজি। নবীজির তরিকায় আমরা চলবো। কবি কত সুন্দর কথা বলছেন, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো, মোর নবীকে ভালোবেসে, মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখবো, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখবো, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো। থাকবেন তো ইনশাআল্লাহ? নবীর তরিকাতে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ইসলামের অধিকার, এরপরে ইসলামের অধিকার হলো পিতামাতার অধিকার। পিতামাতার অধিকার নিয়ে আমি অনেক জায়গাতে বলেছি, বিশেষ করে পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করা, ভক্তি শ্রদ্ধা, এগুলো সম্পর্কে বলেছি। আমি আজকে এই বিষয়টা বলতে চাচ্ছি না। পিতামাতাকে সম্মান করতে হবে, জানেন তো আপনারা? জানেন তো নাকি? পিতামাতাকে যারা